আসসালামু আলাইকুম। মুসলিম অমুসলিম সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। ইসলামী রাষ্ট্র তার আওতাভুক্ত মুসলিম অমুসলিম সকল নাগরিকের দায়িত্ব গ্রহণ করে। নাগরিকের মৌলিক অধিকারগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা পূরণে বাধ্য থাকে। রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে জনগণকে এই জীবনের উদ্দেশ্য ও উদ্দেশ্য অর্জনে করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করে। ফলে গঠিত হয় উন্নত চরিত্রের অধিকারী, চিন্তাশীল, মেরুদণ্ড সম্পন্ন ও আল্লাহ ভীরু একটি জাতি। ইসলামী রাষ্ট্র যেমন বাস্তবতা বিবর্জিত শিক্ষানীতি, পরমুখাপেক্ষী অর্থনীতি, নতজানু পররাষ্ট্রনীতি, পরস্পর সাংঘর্ষিক নীতি প্রণয়ন, গণমাধ্যমগুলোর অপব্যবহার, বেকারত্ব তৈরিকরণ, ক্ষুধা ও দারিদ্র্যের সৃষ্টি ইত্যাদি মাধ্যমে একটি চিন্তা শূন্য মেরুদণ্ডহীন জাতি গঠন, জনগণের সাথে প্রহসন তথা জনগণকে অন্যায় অপকর্মে প্ররোচিত করে না, তেমনি কোনো অন্যায়কারীকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি প্রদান ও পক্ষপাতিত্ব বা শৈথিল্য প্রদর্শন করে না। এক কথায় ইসলামী রাষ্ট্র একদিকে যেমন তার সকল নাগরিকদের মৌলিক অধিকারগুলো যথাযথভাবে পূরণ করে নাগরিকদের উন্নত, সমৃদ্ধ ও আলোকিত জীবন প্রদান করে, তেমনি অন্যদিকে রাষ্ট্র থেকে অন্যায় অপকর্মে প্ররোচনা দানকারী প্রত্যক্ষ পরোক্ষ সকল উপাদানের বিনাশ করে। এভাবে ইসলামী রাষ্ট্র গঠন করে একটি উন্নত চরিত্র সম্পন্ন জাতি। ফলে শাসক শাসিত, ধনী গরিব, সাদা কালো ইত্যাদি বেধিকে তুচ্ছ করে দিয়ে সৃষ্টি হয় ভাই ভাই সম্পর্ক। শাসক ও শাসিত সবাই যেন একই প্রতিযোগিতায় ব্যস্ত, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু এরপরও কোনো ব্যক্তি যদি শয়তানের প্ররোচনায় আল্লাহ প্রদত্ত স্বাধীন ইচ্ছা শক্তিকে আল্লাহর নির্দেশের বিপরীতে ব্যবহার করার মাধ্যমে অপরাধে লিপ্ত হয়, খিলাফত রাষ্ট্র তার বিচার ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরীয়ত অনুযায়ী উক্ত অপরাধের শাস্তি প্রদান করে। অন্যায়ভাবে হত্যা করা একটি পরিত্রাণ অযোগ্য অপরাধ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ। এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত রকমের গুনাহের কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বা শরীক সাব্যস্ত করা। এরপর সবচেয়ে বড় গুনাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ বলেন, আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না, আল্লাহ যাকে যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করা নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, আর যারা এগুলি করে তারা শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন ওদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা অপমানিত অবস্থায় স্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা, নির অপরাধ মানুষকে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। আল্লাহ বলেন, যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করল, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভীষণ রুষ্ট হন, তাকে তিনি লানত দেন, তিনি তার জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেসব পরিত্রাণ অযোগ্য ধ্বংসে মানুষ পতিত হয় তার অন্যতম হল বৈধ কারণ ছাড়া নিষিদ্ধ রক্ত ঝরানো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে একটি গলা বের হয়ে কথা বলতে শুরু করবে। সে বলবে, আজ আমি 3 ব্যক্তির প্রতি ন্যস্ত হয়েছি। প্রত্যেক অত্যাচারী যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থির করে এবং ওই ব্যক্তি যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অতঃপর সে তাদের থাবা দিয়ে কবজা করবে এবং জাহান্নামের গহীনে তাদের নিক্ষেপ করবে।
ইসলামে অন্যায় হত্যার শাস্তি। কোনো ব্যক্তি স্বেচ্ছায় ও সজ্ঞানে যখন এমন কাজ করে যার দ্বারা অন্য ব্যক্তির প্রাণনাশ হয়, তখন তার সে কাজকে ইচ্ছাকৃত হত্যা বলা হয় এবং এর জন্য কিসাসের বিধান প্রযোজ্য হবে। এখানে বলে রাখা দরকার যে কিসাস আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পদাঙ্ক অনুসরণ করা, সমান বদলা গ্রহণ করা, সাদৃশ্য বজায় রাখা, অনুরূপ করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় অপরাধীকে তার অপরাধ সদৃশ শাস্তি প্রদানকে কিসাস বলা হয়, যেমন হত্যার বদলায় হত্যা করা, জখমের বদলায় জখম করা। কিসাস সম্পর্কে আল্লাহর ঘোষণা, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য নরহত্যার কেসাস তথা প্রতিশোধের নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা সম্পূর্ণ করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার উপায়ও তার একটি অনুগ্রহ মাত্র। যদি কেউ এরপরও বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। আর হে বিবেক সম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। আরও বলা হচ্ছে, তাদের জন্য আমি বিধান নাজিল করেছিলাম যে প্রত্যেক জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচনা করবে। অবশ্য বাদী পক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুনাহ খাতার জন্য কাফফারা হিসেবে পরিগণিত হবে। আর যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম। কুরআনের অন্য জায়গায় রয়েছে, কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি, সুতরাং হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নিহত হয় তখন তার ওয়ারিসের জন্য দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণের ইখতিয়ার থাকবে। চাইলে কিসাস গ্রহণ করবে অথবা দিয়াত গ্রহণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাউকে হত্যা করে তার উত্তম শাস্তির দৃষ্টান্ত হলো হত্যাকারীকে হত্যা করা অথবা কতল করা। তবে নিহতের পরিবার যদি চায় ক্ষমা করে দিতে পারে, অথবা দিয়াত অর্থাৎ অর্থের বিনিময়ে নিহতের পরিবার ক্ষমা করে দিতে পারবে। এছাড়া কার্যে অদক্ষতাজনিত হত্যা, অসতর্কতাজনিত হত্যা, ভুলবশত হত্যা ও অন্য যে কোনো প্রকার হত্যার ব্যাপারে বিচারকগণ হত্যার কারণ অনুসন্ধান করে হত্যার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তি প্রদান করবেন। এক ব্যক্তি বলেন, যিনি অন্যায়ভাবে 100 লোককে হত্যা করেছিলেন, অতঃপর আল্লাহর রহমত তার চিন্তা ও আবেগকে আলোড়িত করল। তিনি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হওয়াকে ভয় করলেন এবং আন্তরিকভাবে ক্ষমা পাওয়ার জন্য উপায় অনুসন্ধানে ব্যস্ত হলেন। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং পৃথিবীর উপাদানগুলোকে তার তওবা কবুলের পক্ষে অনুকূল করে দিলেন। আমরা যারা সীমাহীন পাপের মধ্যে নিমজ্জিত রয়েছি এবং পাপ ও পাপীদের সংস্পর্শ ত্যাগ করার মাধ্যমে নিজেদের অন্তরকে পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যের দিকে ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তওবা কবুলের উপায় সন্ধানে ব্যস্ত রয়েছি, উক্ত ঘটনাটি তাদের জন্য আশার আলো বহন করে। হ্যাঁ, আমরা যদি আমাদের চিন্তা ও আবেগকে পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধের দিকে রুজু করি, নিজের উপর জুলুম করার কারণে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি, যাদের হক নষ্ট করেছি তাদের হক যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং তাদের নিকট ক্ষমা প্রার্থনা করি, আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন।
এবং পৃথিবীর উপাদানসমূহকে আমাদের তওবা কবুলের পক্ষে অনুকূল করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক এবং ক্ষমাসীন। আসসালামু আলাইকুম।